আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমাদের অনেক দিন ধরে সেচা হয় না একটা পুকুর, যেটা হাওড়ের মাঝখানে। আপনারা দেখতে পারতেছেন যে জাল টানা হয়েছে প্রথমে, কারণ হলো এখানে মাছ ছাড়া ছিল এবং বন্যার পানিতে ডুবে যাওয়ার পরে আবার নতুন কিছু মাছ আসছে এবং এই পুকুরটা পুরোপুরি জারমুনি বা কচুরিপানা দিয়ে ভরা ছিল এবং ছোট ছোট অনেক কচুরিপানা ছিল, যার কারণে প্রথমে জাল দিয়ে টেনে এটা পরিষ্কার করে নিচ্ছে। নেয়ার পরে আপনারা দেখলেন যে এখানে মাছ লাফালাফি করতেছে, অর্থাৎ যে মাছগুলা ছাড়া হয়েছিল এই মাছগুলা তো আছেই, হয়তো কিছু তো চলে গেছে এবং পাশাপাশি যেগুলো ছাড়া হয় নাই এইগুলোও আসছে ছোট মাছ খেতে। তো এখানে প্রচুর পরিমাণ চান্দা মাছ ছিল, যেটা চাঁদা বলে, পুঁটি মাছ ছিল, মলা মাছ ছিল। এই ছোট মাছগুলাকে খাওয়ার জন্য মূলত শোল, বোয়াল মাছগুলা এখানে এসে জমা হয়েছিল। আর খাবারের লোভে যে মাছগুলা থেকে গিয়েছে তারা তো আসলে এখনো আছেই, আর যারা চলে গিয়েছে চলেই গিয়েছে। মাছগুলো একসাথে হওয়ার পরে এই যে একটা জাল দেখতেছেন, এটাকে বলে তাদের ভাষায় হারফা। এটার মধ্যে আসলে মাছগুলা জিয়ে রাখবে যেন নষ্ট না হয়ে যায়, পচে না যায়। এই জালগুলাই মূলত তাদেরকে বেশি দামে বিক্রি করতে সাহায্য করে। এই বিষয়টা আমি একটু ভাঙ্গায় বলি। মাছগুলা তারা সরাসরি ড্রামে না তুলে এই হারফার ভিতরে আসলে মাছগুলা জমায় রাখতেছে, বড় বড় মাছগুলা, যেগুলো আজকে নিয়ে বাজারে বিক্রি করবে। ওই যে একটা বড় মাছ দেখা যায়, এটা রুই মাছটা দেখে এইভাবে দেখে দেখে এরা সবগুলা মাছ এইখানে আসলে তারা জমা করতে। এখানে অনেক বড় বড় মাছ হয়েছে, এক একটা আপনার ঘাস কাপ না হলেও 3 কেজি 4 কেজি ওজনের ঘাস কাপ হয়েছে। কাতলা গুলাও হয়েছে অসাধারণ। এই যে কাতলা, অস্থির সাইজ হয়েছে কাতলাগুলা, যে আমরা ভাবছিলাম না এত মাছ হইব, মানে বন্যায় পার ভেঙে যাওয়ার পরেও। দেশি মাছ তো আছেই, দেশি মাছের পাশাপাশি হইলো আপনার বিদেশি মাছগুলা যেগুলো আমরা ছাড়ছিলাম, এগুলা অর্ধেক চলে গেছে আর অর্ধেক হয়তো আছে। আমরা এটা শুকাইলে আপনাদেরকে বলতে পারবো। আর পাশে যে ছোট মাছগুলো দেখতেছেন এগুলো সবগুলো অর্গানিক, এগুলা ওই যে বন্যার পানিতে আসছিল। এটাই মূলত তাদের আসলে আকৃষ্ট করছে এই পুকুরটা কিনাতে। আরেকটা জিনিস, এই পুকুরটা কিন্তু আমরা মাছ ধরতেছি না, আমরা মাছ বিক্রি করে দিছি। তারা খাবার টাবার দিয়া মাছ দেখছে কিরকম আছে না আছে, হলপটা বিক্রি করে দেয় আর কি। পানির নিচে যা আছে সব তাদের, এইরকম আকারে বিক্রি করে দিছে। কারণ ভাইয়া একটু কনফিউশনের মধ্যে ছিল যে আসলে আমরা বিক্রি করলে সবসময় লসের মধ্যেই পড়ি, আর যারা মাছ ধরে তারা বিক্রি করলে দেখা যায় কোনো না কোনো ভাবে লাভ হয়ে যায়। এই যে সরপুটিটা দেখতেছেন না, পোটা মাছ বিশাল সাইজ ছিল এটা। তো পাশাপাশি এখানে নদীর যে পোটাটা আছে না, নদীর পোটা মাছটা এখানে হয়েছে, সরপুটি হয়েছে, নদীর পোটা মাছটা হয়েছে। এখানে নদীর কালবাউস আছে, যেটাকে আমরা কাইল্লারা বলি, বড় বড় নদীর কালবাউস অনেকগুলো আছে। এই যে বললাম না যে এখানে দেশি মাছ অনেকগুলা ছিল, এইগুলা হইলো আসলে মূলত দেশি মাছ। এই যে দেখেন মলা, চান্দা, মানে চাঁদা মাছটি এত বড় বড় হয়েছে এক একটা, কারণ কি 2-3 বছর ধরে এটা আসলে হয় না। তো ফাইনালি আমরা আসলে দেখতে পারতেছেন সবকিছু মাছ, উপরে মাছগুলা ধরে ফেলার পরে আমরা শুকায় ফেলছে। এটা একটা রাজীব বল মাছ ধরছে, আরেকটা বল মাছ ধরার জন্য রাজীব চেষ্টা করতেছে। পাশাপাশি অনেক অনেক মাছ রয়েছে নিচে, যেটা আমরা কখনোই ভাবি নাই যে আসলে নিচে এত পরিমাণ মাছ থাকবে। কারণ জাল দিয়ে 2-3 দিন ধরে টান দিয়ে মারছেই শুধু, তারপরেও নিচে এত মাছ আছে। এগুলো হলো আপনার শোল মাছ, টাকি মাছ, পোটা মাছ, তারপর হলো বোয়াল মাছ, এই জাতীয় মাছগুলাই নিচে রয়েছে। তেলাপিয়া গুলো এক একটা আপনার 1.5 কেজির ওজনে হয়েছে, 1 কেজির উপরে এক একটা তেলাপিয়া মাছ হয়েছে। মানে চিন্তা করেন তাহলে কতদিন ধরে এখানে লালন পালন করা হয়েছে বা এখানে থাকছে। আর উপরে যেগুলো ভেসে উঠছে এগুলো সবগুলো পুঁটি মাছ। পুঁটি মাছটা তারা নিতেছে না, কারণ যেহেতু পেক খেয়ে ফেলছে, বলতেছে যে নিলে সমস্যা হবে, এই জন্য তারা এই পুঁটিটা নিবে না। না নেওয়ার ফলে এটা যেটা হলো, পেকের সাথে ময়রা একদম ভাইসা গেছে গা। এটা আসলে এখন আর মানে খাবার যোগ্য না। দিন শেষে আমরা এখান থেকে যে মাছগুলা পাইলাম, এখানে অধিকাংশ ছাড়া মাছগুলোর মতো